হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমি আল মাহমুদ। আজকে আপনাদের টালি সফটওয়্যারের উপরে দেখাবো যে কি করে আমরা বিল বাই বিল মেনটেন করতে পারি। অর্থাৎ যে কোনো পার্টির কাছ থেকে আমরা বা ভেন্ডর বা সাপ্লায়ারের কাছ থেকে যখন প্রোডাক্ট নিব তখন সেগুলো একটি বিল ক্রিয়েট করে নিব বিলের নাম্বার দিয়ে। এই বিল অনুযায়ী আবার আমরা পেমেন্ট করব। তো চলুন কি করে বিলের মাধ্যমে আমরা প্রোডাক্ট ইন করব, পারচেস করব এবং এই বিল বাই বিল আমরা পেমেন্ট করব, সেগুলো আমরা আজকে দেখব। হ্যাঁ বন্ধুরা, আমরা বিল বাই বিল মেনটেন করার জন্য আমরা প্রথমেই যে টালির সফটওয়্যারের অপশনটা খেয়াল করব সেটি হচ্ছে যে আমরা সেটা এই যে আমরা রাইট সাইডে দেখতে পাচ্ছি F11 ফিচার। এই ফিচারে গিয়ে আমরা লক্ষ্য করব যে অ্যাকাউন্টিং ফিচারে এইখানে আমাদের আউটস্ট্যান্ডিং ম্যানেজমেন্টের আন্ডারে মেনটেন বিল ওয়াইজ ডিটেলস এটি ইয়েস করা আছে কিনা, এটি খেয়াল রেখে আমরা ইয়েস করে দিয়ে আমরা কার্যক্রম শুরু করব। যদি না থাকতো তাহলে আমরা এটাকে ওয়াই দিয়ে ইয়েস করে আমরা এটাকে এইভাবে অ্যাকসেপ্ট করে দিতাম, এভাবে অ্যাকসেপ্ট করে দিতাম। সেক্ষেত্রে আমাদের বিল বাই বিলটা আমাদের প্রত্যেকটা লেজারের ক্ষেত্রে আমাদের প্রদর্শিত হবে যে এটাকে আমরা মেনটেন করব কিনা। সেটা কিভাবে চলুন আমরা দেখি। এসকেপ দিয়ে আমরা ব্যাকে যাব, গিয়ে আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্টিং ভাউচার। এখানে আমরা সেখানে চেক করব আমাদের লেজারে বিল বাই বিল মেনটেন করা আছে কিনা। চলে গেলাম লেজারে, অল্টার করব। আমাদের যেহেতু লেজার আছে সেটাতে বিল বাই বিল আছে কিনা সেটা দেখব। মিস্টার সাপ্লায়ার বা আমাদের পার্টির নাম থাকবে এখানে ভেন্ডরের। এখানে গিয়ে আমরা এই যে দেখতে পাচ্ছি বিল বাই বিল এখানে শো করছে যে এখানে আমাদের ইয়েস করা আছে। ওকে চলুন, তাহলে এটা আমাদের অ্যাকসেপ্ট করার প্রয়োজন নেই বা অ্যাকসেপ্ট করে আমরা বের হয়ে আসতে পারি। আসুন এখন আমরা দেখব যে ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিভাবে আমরা পারচেস করব বিল মেনটেন করে এবং তাকে পেমেন্ট করব বিল বাই বিল ওয়াইজ। আসুন আমরা অ্যাকাউন্টিং ভাউচারে চলে যাব। অ্যাকাউন্টিং ভাউচারে গিয়ে আমাদের পারচেস মোড সিলেক্ট করা আছে। পারচেস মোডে আমরা পারচেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি পারচেসের নাম্বার অটো করা আছে, 1 নিয়েছে পারচেস ভাউচার নাম্বার বা ইনভয়েস নাম্বার, আমাদের যে ইনভয়েসটা ক্রিয়েট হবে। বাট এখানে সাপ্লায়ার ইনভয়েস নাম্বার, যেই ইনভয়েসের মাধ্যমে আপনার কাছে বা আমাদের কাছে মালটা এসেছে সেই ইনভয়েস নাম্বারটা এখানে ইউজ করতে পারি এবং সেই ইনভয়েসের ডেটটা এখানে ইউজ করতে পারি আমরা। চলুন আমরা এখানে সাপোজ আমরা দিয়ে দিলাম এখানে 1, 2, 3 একটা নাম্বার দিলাম, ডেট দিলাম, আচ্ছা সেই জানুয়ারি 1 জানুয়ারিতে দিলাম। এখন আমরা এটা সাপ্লায়ারের কাছ থেকে পারচেস করব। ওকে, পারচেসের ক্ষেত্রে আমাদের সাপ্লায়ার ডিটেলস দেখাচ্ছে, আমাদের অ্যাড্রেস ঠিক আছে। কত টাকা পারচেস করব? আমরা 1 লক্ষ টাকা পারচেস করব। 1 লক্ষ টাকার পারচেস করার জন্য বিল বাই বিল যেহেতু আমরা মেনটেন করছি, সে বলছে নিউ রেফারেন্স নাম্বার, মানে বিল নাম্বারটা কি আমরা নতুন করে ইউজ করব নাকি এক্সিস্টিং আছে আমাদের নতুন করে ক্রিয়েট করতে হবে। যেহেতু প্রথম পারচেস করছি এর জন্য আমরা বিল নাম্বার ইউজ করব। আমরা যদি সাপ্লায়ারের ইনভয়েস নাম্বার দিই সেটা আমরা অটো একটি ক্রিয়েট করবে যে এই বিলটা আমরা ইচ্ছে করলে সেই বিলটাই আমরা নিউ নাম্বার হিসাবে ইউজ করতে পারি। তাতে করে সুবিধা হবে, আমরা ট্র্যাক করতে পারবো যে কোন ইনভয়েসের এগেইনস্টে আমার এই বিলটি তৈরি হয়েছে। সুতরাং চলুন আমরা এটাকেই ট্র্যাক করে কাজ করছি। 1 লক্ষ টাকার পারচেস করছি। আমরা কি পারচেস করব? মোটরসাইকেল পারচেস করব। ওকে, মোটরসাইকেলের ক্ষেত্রে আমি স্পেস বারে চাপ দিলে আমার ডান পাশে শো করবে রাইট সাইডে যে আমি কি পারচেস করব। আমি হোন্ডা শাইন পারচেস করব। কয় পিস? আমি 2 পিস। 2 পিস রেট কত? 50,000। আমার 1 লক্ষ টাকার প্রোডাক্ট আমি পারচেস করছি। আমি এখানে কোনো ন্যারেশন ইচ্ছে করলে আমি দিতে পারি যদি কোনো কিছু প্রয়োজন হয়। অ্যাকসেপ্ট। আমি দ্বিতীয় তারিখে আমি আবার একটি বিল, আমার পারচেস নাম্বার 2 নিয়েছে, ইনভয়েস নাম্বার আমি ধরে নিন, আমি দিলাম 456। আমার ডেট দ্বিতীয় দিনে ইনভয়েসে আমি করছি। সাপ্লায়ার ডিটেলস ঠিক সেম, আমি 2 লাখ টাকা পারচেস করব। আসুন এটা নতুন একটা রেফারেন্স নাম্বার, আমরা ওটাকে ইউজ করলাম। আমরা ইচ্ছে করলে এটা চেঞ্জ করে দিতে পারি, এখানে ইচ্ছে করলে আমরা চেঞ্জ করে দিতে পারি যা খুশি তাই, কিন্তু আমরা আপাতত 456 রাখছি। আমরা সাপ্লায়ার বা ভেন্ডরের ইনভয়েস নাম্বারকেই আমরা ট্র্যাকিং নাম্বার বা বিল নাম্বার হিসাবে মেনশন করছি। ওকে চলুন, মোটরসাইকেল পারচেস আমরা এবার পারচেস করব।
আমরা পারচেস করব, হোন্ডায় পারচেস করতে হবে, বিকজ বাজাজ সাধারণত সাপ্লায়ার বা ভেন্ডর দুটি ব্র্যান্ডের ভেন্ডর একই জন হতে পারে না। সুতরাং আমরা হোন্ডা শাইন 100 সিসি এটি পারচেস করব। কত পিস? আমরা 4 পিস, 50,000 টাকা, 2 লাখ টাকা, এইভাবে আমরা পারচেস করব বিল বাই বিল। তাহলে বিল মেনটেন করলাম আমরা সাপ্লায়ারের ইনভয়েস নাম্বার অনুযায়ী। এখন চলুন আমরা দেখব যে কি করে তার আউটস্ট্যান্ডিং শো করে। আমরা ব্যাকে গেলাম, আমরা যে কোনো রিপোর্ট দেখার জন্য আমরা ডিসপ্লেতে যাব এবং বিল মেনটেনের জন্য আমরা স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টসে যাব। স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টসে আউটস্ট্যান্ডিংয়ে গেলে আমরা লেজার বাই লেজার পাবো বা গ্রুপ ওয়াইজ পাবো বা পেয়াবল হিসাবেও পাবো। আমরা চলুন লেজার ওয়াইজ দেখব। লেজার ওয়াইজ মিস্টার সাপ্লায়ার এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডিটেলস দেখার জন্য আমরা রাইট সাইডে F1 দিলেও আমাদের আসবে। ডিটেলস দিলাম যে আমাদের বিল নাম্বার দেখতে পাচ্ছি 1 2 3-তে এবং 4 5 6-এ। এই বিল নাম্বার অনুযায়ী আমার ওপেনিং ব্যালেন্স ছিল 1 লক্ষ টাকার এবং দ্বিতীয় ইনভয়েস ছিল আমার 2 লক্ষ টাকার। টোটাল আমার আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে ফাইনাল ব্যালেন্স আমাদের 3 লক্ষ টাকা। এভাবে বিল মেনটেন হয়েছে, বিল নাম্বারগুলো আমাদের শো করছে, বিল নাম্বার অনুযায়ী আমাদের আউটস্ট্যান্ডিং দেখাচ্ছে। ঠিক এখন আমি এই সাপ্লায়ারকে পেমেন্ট করব। বন্ধুরা, এখন আমরা পেমেন্ট করব। চলুন আমরা অ্যাকাউন্টিং ভাউচারে প্রবেশ করি। অ্যাকাউন্টিং ভাউচার আমরা পেমেন্ট করব কাকে? আমরা সাপ্লায়ারকে, মিস্টার সাপ্লায়ার অর্থাৎ ভেন্ডর আমাদের, তাকে পেমেন্ট করব আমরা কত? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আমরা পেমেন্ট করব। এখানে দেখাচ্ছে 4টি অপশন। অ্যাডভান্স, অনেক সময় আমরা অ্যাডভান্সও তাকে পেমেন্ট করতে পারি। এক্সিস্টিং রেফারেন্স, নিউ রেফারেন্স, অন অ্যাকাউন্ট। আমরা 4টির মধ্যে আমরা এক্সিস্টিং রেফারেন্স অর্থাৎ বিল বাই বিল মেনটেন করার ক্ষেত্রে আমরা এক্সিস্টিং রেফারেন্স নাম্বার বা এক্সিস্টিং বিল নাম্বারকে আমরা ইউজ করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 2 3 এবং 4 5 6 দুইটি বিল আছে, যে বিলগুলোর ডেট সহ তাদের অ্যামাউন্টগুলো শো করছে, ব্যালেন্স, ফাইনাল ব্যালেন্স শো করছে। সুতরাং আমরা প্রথম বিলটাকে অর্থাৎ 1 2 3-কে সিলেক্ট করে আমরা অ্যাকসেপ্ট করব। চলুন, আমার ক্যাশ এখানে রেট দেখাচ্ছে, বিকজ আমার ক্যাশে টাকা নেই, সুতরাং এটা রেট দেখাচ্ছে। চলুন আমরা এটাকে অ্যাকসেপ্ট করে দিই। এখন আমরা দেখব আমাদের রিপোর্ট কি দাঁড়ালো। চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই। ডিসপ্লে, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্ট, আউটস্ট্যান্ডিংয়ের সবগুলোই আউটস্ট্যান্ডিং দেখাবে। এখন আমরা কীভাবে দেখব? রিসিভেবলের দেখব নাকি পেয়াবল দেখব? আমরা পেয়াবলে গেলেও আমাদের ভেন্ডর বা সাপ্লায়ার সবাই আমাদের ক্রেডিটর বা পেয়াবল, সুতরাং সেটি আমরা দেখতে পাই এবং লেজার থেকেও আমরা দেখতে পাই এবং গ্রুপ থেকেও আমরা দেখতে পাই। কীভাবে? চলুন আগে লেজার থেকে দেখি। লেজারে গিয়ে আমরা কোন লেজার দেখব? সাপ্লায়ার। এখানেও আমাদের শো করছে এখন একটি বিল, কারণ হচ্ছে পেন্ডিং, বিকজ আমাদের 1 2 3 নাম্বার বিলটা আমাদের পরিশোধ হয়ে গেছে। এবং আমরা যদি গ্রুপ থেকে যাই তাহলে আমরা দেখব যে আমাদের ক্রেডিটর অর্থাৎ আমাদের পাওনাদারগুলোর আউটস্ট্যান্ডিং, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি হোন্ডা সাপ্লায়ার, যার আন্ডারে আমাদের রয়েছে সাপ্লায়ার, হোন্ডা সাপ্লায়ার আন্ডারে রয়েছে মিস্টার সাপ্লায়ার। সুতরাং এখান থেকেও আমরা দেখতে পাবো। এভাবে আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা পেয়াবল থেকেও দেখতে পাবো, আমরা দেখতে পাবো যে আমাদের এটি পেন্ডিং রয়েছে। যদি এই ক্ষেত্রে আমরা দেখতে চাই যে আমাদের পেন্ডিং 4 5 6 পেন্ডিং আছে, আমাদের আর কি বিল ছিল সেগুলো আমাদের পেমেন্ট হয়েছে কিনা, কত তারিখে হয়েছে, কিভাবে হয়েছে, আমরা হিস্ট্রি যদি দেখতে চাই তাহলে জাস্ট আমরা রাইট সাইডে এই যে কনফিগারেশনে ক্লিক করব বা F12 চেপে আমরা এটা পেতে পারি। এখানে আমরা এইখানে পেন্ডিং বিল শুধু আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা ওভারডিউ বিল অপশন রয়েছে। সরি বন্ধুরা, আমরা এখান থেকে গেলে শুধু এই দুটি অপশানই দেখতে পাবো। বরং এখান থেকে বের হয়ে যদি আমরা লেজার হয়ে যাই, লেজার হয়ে গিয়ে সাপ্লায়ার যদি দেখি, এইখানে আমরা যদি কনফিগারেশনে যাই তাহলে আমরা দেখতে পাবো পেন্ডিংয়ের সঙ্গে অল বিলস, অর্থাৎ ওই পার্টির বা ওই সাপ্লায়ার অল বিলস আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা ডিটেলস করে দিব। ডিটেলসে দেখতে পাচ্ছি আমাদের এই 1 তারিখের বিলটি ছিল, যেটা আমাদের 2 তারিখে পেমেন্ট হয়ে গেছে, যেটা পারচেসের এগনেস্টের বিল নাম্বার 1 2 3 আমাদের পেমেন্ট হয়ে গেছে। সুতরাং আমাদের ওপেনিং ব্যালেন্স, ওপেনিং অ্যামাউন্ট থাকলেও পেন্ডিং অ্যামাউন্ট এখন নীল দেখাচ্ছে, পোস্ট ডেটেড অ্যামাউন্ট নীল দেখাচ্ছে, ফাইনাল ব্যালেন্সও নীল। সুতরাং আমাদের টোটাল ব্যালেন্স 2 লক্ষ টাকা এখন, যেখানে আমাদের 3 লক্ষ টাকা ছিল, 1 লক্ষ টাকা পেমেন্ট হয়ে গেছে। সুতরাং এভাবে আমরা শত লেজার এভাবে মেনটেন করতে পারি।